আজ আমি আপনাদের নিয়ে চলেছি দুর্গাপুরের এক অতি প্রাচীন গ্রাম ভৈরবপুরে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক ছোট্ট গ্রামের বড় গল্প আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুর্গাপুর সম্পর্কে এমন অনেক অজানা কথা জানার জন্য। আজ থেকে প্রায় 200 বছর আগে যখন আজকের ভৈরবপুরের জায়গাটা ছিল ফাঁকা ডাঙ্গা জমি, তখন নডিহার কর্মকার পরিবারের কিছু সদস্য নিজেদের পারিবারিক বিবাদের কারণে চলে আসেন এখানে। তারা এই নতুন ভূমিতে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। তখনকার দিনে কর্মকার বা কামারের কাজই ছিল তাদের প্রধান জীবিকা। শুধু কর্মকার পরিবারই নয়, সে সময় তাদের সাথে কিছু সৎগো পরিবারও এখানে এসে বসবাস শুরু করেন। সে সময় চাষাবাদ ও গোপালন ছিল এই সৎগো পরিবারের প্রধান জীবিকা। এইভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে ভৈরবপুর গ্রাম। শোনা যায় আজ যেখানে ভৈরবপুর প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত, তারই পাশে প্রথম তারা বসতি স্থাপন করেছিল। কিন্তু বারংবার বন্যার ধাক্কায় তারা বাধ্য হয় আরো উঁচু জমির দিকে সরে যেতে, যেখানে আজকের ভৈরবপুর গড়ে উঠেছে। ভৈরবপুরের নামকরণ পিছনে রয়েছে এক মজার গল্প। বলা হয় জমিদার গোপীনাথ চট্টোপাধ্যায়ের নাতি নন্দদুলালের পুত্র ভৈরবের নামেই এই গ্রামের নামকরণ হয় ভৈরবপুর। গ্রামের সামনে আজও দাঁড়িয়ে আছে এক প্রাচীন তেঁতুল গাছ, আর তারই তলায় গড়ে উঠেছে ভৈরবের মন্দির। অনেকে মনে করেন এই মন্দির থেকেই গ্রামের নাম ভৈরবপুর হয়েছে, কিন্তু ইতিহাস বলছে গ্রাম আগে গড়ে ওঠে এবং মন্দির পরে গ্রামের মানুষদের ইচ্ছাতেই গড়ে ওঠে। সম্ভবত গ্রামের পরিচিতি গড়ে তোলার জন্যই গ্রামের সম্মুখে এই মুক্ত আকাশে গাছের তলায় এই ভৈরবের মন্দির গড়ে তোলে গ্রামবাসীরা। ভৈরবপুরের কর্মকার পরিবারের দুর্গাপুজোর গল্প খুব রোমাঞ্চকর। নডিয়া থেকে আসার সময় তারা তাদের কুলদেবতা বিষ্ণুর পুজো চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নানা বাধা বিপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। তখন তারা ঠিক করেন দুর্গাপুজো করবেন। সেই থেকে শুরু হয় ভৈরবপুর কর্মকার পরিবারের দুর্গাপুজো। অন্যদিকে সৎগো পরিবার, যারা কর্মকার পরিবারের সাথে সেই সময় খুব একটা মিশতেন না, তারাও সে সময় শিবের পুজো এবং পরে নিজেদের দুর্গাপুজো শুরু করেন। গড়ে তোলেন শিব ও দুর্গার মন্দির। ইতিহাস যে সত্যি কথা বলে তার একটা দৃষ্টান্ত যেন এই মন্দির। এই মন্দিরের পবিত্রতা, ঐতিহ্য ও শান্ত পরিবেশ সত্যি মনকে গভীরভাবে যেন নাড়া দেয়। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের লোক সংখ্যা বাড়ে। ক্রমে সেখানে আরো নানা সম্প্রদায়ের মানুষ এসে বসবাস শুরু করে। ধীরে ধীরে ভেদাভেদ ভুলে গিয়ে গড়ে ওঠে পরস্পরের মধ্যে সদ্ভাব। আর এই সদ্ভাবের কারণেই গ্রামবাসীরা পরবর্তীকালে গড়ে তোলে এক হরি মন্দির, বিষ্ণু মন্দির ও মনসা মন্দির। প্রতি বছর মহা ধুমধাম করে গ্রামের হরি মন্দিরে 24 প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, যা আজও ভৈরবপুরের গর্ব। সময় বদলেছে, জীবনধারাও বদলেছে, কিন্তু ভৈরবপুরের ইতিহাস আর ঐতিহ্য আজও জীবন্ত বটবৃক্ষের ন্যায় বিরাজমান রয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ধন্যবাদ।